বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার অবস্থান বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উঁচুতে। তার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরেই বঙ্গোপসাগর থেকে আসছে জলীয় বাষ্প। এর ফলেই রাজ্যে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 2 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণের বাকি জেলাতেও জারি করা হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু অংশে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি। অন্যদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এর কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এর কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।